বন্ধুরা, মাজার মোশাররফের খেরোখাতা ২৭ আজকে। খেরোখাতা ২৭ এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাংলাদেশে এখন রাত আ কয়টা বাজে আসলে? ১১টা ৮ মিনিট। আম আমাদের ১ম কবিতা আজকের খেরোখাতার শাসকেরা বদলায় না। শুধু ভালোবেসে মানুষকে বেঁধে রাখা যায় না। শুধু কথায় যেমন ভেজে না চিঁড়ের পেয়ালা, দুধ লাগে, চিনি লাগে, নিদেন পক্ষে জল। ভালোবাসার চাটনিতে গুড় লাগে, মরিচ লাগে, আর না হোক তেঁতুল তো লাগে। মানুষকে বদলে ফেলা যায় না। পাহাড় ক্ষয়ে যায়, নদীর বুক চিরে জেগে ওঠে পাষাণ চর। বৃক্ষের প্রাণ যায় লোহার কুড়ালে, সরকারি ভিক্ষুকের লাইন বেড়ে যায়। রুক্মিণীর কপালের সিঁদুর মুছে যায়। তাদের স্বামীরা লাশ হয়ে যায় মন্দিরে গির্জায়। লাল শালুতে জনপদ ছেয়ে যায়। এই পোড়া বাংলায় একদিন সকলেই বদলে যায়। তবু সড়কের নিচে শাসকেরা বদলায় না। এই হচ্ছে প্রথম কবিতা। তারপরের কবিতার নাম হচ্ছে বিবর্ণ দুপুর। আমাদের এই যে জীবনের প্রতিটা অনুষঙ্গ এবং আহ, যে মুহূর্ত, সেগুলিকে আলাদা করে আমরা কখনো ধরি না, কারণ আমরা সবসময় এত প্রাত্যহিকতায় নিমজ্জিত থাকি যে প্রত্যহকে আমরা ভালো করে খেয়াল করি না। কিন্তু আমরা যদি খেয়াল করি তাহলে তাহলে আমরা সকালের, ভোরের, দুপুরের, বিকেলের, রাতের আলাদা সৌন্দর্য খুঁজে পাবো। বিবর্ণ দুপুর, অফকোর্স সব দুপুর যে সুন্দর হয় তা না। কিছু কিছু দুপুর বিবর্ণ থাকে, কিছু কিছু দুপুর অলস থাকে। তো সেরকম একটা দুপুর, বিবর্ণ দুপুর। নিঃসঙ্গতার গ্রীবায় একটা নীল তিলক লেগে থাকে। সূর্যমুখর বালকেরা ঘুরে বেড়ায় অনিন্দ বাসনায়। নক্ষত্রের অভিশাপে কোন গৃহকোণে সিঁদুরের চিহ্ন মুছে ফেলে জেগে থাকে দুর্নিবার রাত্রির প্রহর। হয়ে যাওয়া চন্দ্রমুখ হুকিনী প্রভাতে নিজস্ব বিলাপ ফুরালে তবে দেখি শুধু নীলিমায় জেগে আছে বিবর্ণ দুপুর। ধন্যবাদ বন্ধুরা, যারাই শুনছেন। আমার খুব প্রিয় ছাত্র নিয়াজ হাসান, অনেক ধন্যবাদ নিয়াজ। আমরা খেরোখাতা ২৭ আজকে। আহ, পরের কবিতায় যাই। আশ্বাস। পরের কবিতার নাম আশ্বাস। সামনের বৈশাখে দেব এক সাদা রঙের ফতুয়া, নীল জিন্স। এই বৈশাখটা চালিয়ে নাও। সামনের শীতে তোমাকে একটা নীল সোয়েটার বনে দেব। এই শীতটা সামলে নাও। দেব একখানা সবুজ চাদর, সাদা কালো মাফলার। এই শীতে তুমি আগুন পোহাও। সামনের বসন্ত তোমাকে দিব এক প্রগাঢ় চুম্বন। প্লিজ এই বসন্তটা কাটিয়ে দাও। তো সেরকম প্রচুর আশ্বাস থাকে সামনের বছরের জন্যে। অনেক সময় আহ অনেক সময় সে আশ্বাস পূরণ হয়, অনেক সময় পূরণ হয় না। আমার বন্ধু, খুবই প্রিয় বন্ধু সৈয়দ নূর, আমেরিকা থেকে দেখছে। আম, আমি লজ্জা পাচ্ছি এই কমেন্ট দেখে। এমনি নিজের কবিতা পড়তে আমি খুবই একটু অপ্রস্তুত আমার লাগতে থাকে, এবং আমার এক ধরনের অস্বস্তি লাগতে থাকে। আম, তো আর আমরা আসলে এই মার্কিন এই যে এই নির্বাচন, সেটা নিয়ে খুবই বাংলাদেশে বলা যায় যে খুবই মানে উত্তেজিত সবাই। সেই কখন সেই নির্বাচনের ফলাফল দেখা যাবে। তো আমি আশা করি যে সৈয়দ নূর আমাদেরকে মার্কিন মুল্লুক থেকে কিছু আলোকিত করবে। আহ,
আমার আরেক প্রিয় ছাত্র সুদীপ্ত দাশগুপ্ত। ধন্যবাদ সুদীপ্ত। তো আপনারা যারাই শুনছেন রাত জেগে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই। পরের কবিতা যাই। পরের কবিতাতে সবই ছিল পরের কবিতার নাম। লোকটার সবই ছিল। সাদা পাকা চুল, স্টাইলিন দাড়ি, চোখে তপ্ত দুপুর, পেটের তলে আগুন, লোকটার সবই ছিল। তরুণীর বাঁকা চোখ, বন্ধুর টিপ্পনি, থোড়াই কেয়ার করত লোকটা। ভোরে ও সন্ধ্যায় সূর্যকে সাক্ষী করে ছুটে যেত মাইলের পর মাইল। লোকটার সবই ছিল, কেবল ছিল না দুমুখো হৃদয়, ছিল না ফারাক কথা আর কাজে। সব থেকেও তাই লোকটির কিচ্ছু হলো না। সব থেকেও লোকটির কিচ্ছু হলো না। এই ছিল সবই ছিল কবিতাটি। অবশ্য কিছু হওয়া বলতে আমরা কি বুঝি সেটা তো খুবই সাবজেক্টিভ। পরের কবিতা, পানি উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড। আপনারা জানেন যে বাংলাদেশে এই পানি উন্নয়ন কর্তৃপক্ষ নিয়ে অনেক ধরনের কথাবার্তা আছে। ডব্লিউডিবি বলে সংক্ষেপে, অনেকে বলে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড না বলে এটাকে ওয়াটার ডিস্ট্রাকশন বোর্ড বলাই ভালো। তো যাই হোক, পানি উন্নয়ন কর্তৃপক্ষ নিয়ে একটা কবিতা, 3 লাইনের, ইনফ্যাক্ট 2 লাইনের কবিতা। নদীতে বাঁধ দিয়েছ ভালো, পারো তো হৃদয়ে বাঁধ দাও। নদীতে বাঁধ দিয়েছ ভালো, পারো তো হৃদয়ে বাঁধ দাও। এই ছিল পানি উন্নয়ন কর্তৃপক্ষ। আপনাদের ধন্যবাদ জানাই আবারও। পরের কবিতায় যাই। বিষণ্ণ পংক্তিমালা, পরের কবিতা। ভাবি লিখে যাব প্রদীপ্ত শব্দ মঞ্জরি, কাব্য মাধুরী যত, শেষমেশ সব হয়ে যায় নিঃশেষ, রয়ে যায় শুধু বিপন্ন বিভায় বিষণ্ণ পংক্তিমালা। সব নিঃশেষ হয়ে গেলেও কিছু বিষণ্ণ পংক্তিমালা থেকে যায়। ধন্যবাদ আমার আরেক প্রিয় ছাত্র, আমি ইনফ্যাক্ট আমার প্রথম ব্যাচের ছাত্র যশের মোল্লা। অনেক ধন্যবাদ যশের, তুমি রাত জেগে দেখছো। পরের কবিতায় যাই। ঘুম। ঘুম নিয়ে আমার এক সময় একটা বিষয় ছিল যে আমি এমন কোনো বিষয় নাই যেটা নিয়ে আমি কবিতা লিখবো না, সেরকম একটা এক ধরনের অলিখিত সংকল্প ছিল যে আমি মানে সমস্ত ঘটনা নিয়েই আমি কিছু না কিছু লিখবো। সেগুলি কবিতা হয়ে উঠবে কিনা, কিরকম কবিতা হবে সেটা তো আরেকটা মানে কি বলা যায়, ভীষণ রকম আহ, আরেকটা ইস্যু আর কি, সেটা নিয়ে আমি খুব একটা কখনো ভাবি না। কিন্তু আমি আমি ভাবি যে আমি বিভিন্ন বিষয় নিয়ে আমি কিছু পংক্তিমালা রচনা করব। তো রকিবুল ইসলাম, ধন্যবাদ। অনেক ধন্যবাদ, তুমি তো সবসময় দেখছো। আহ, বন্ধুরা যারাই আছেন আমাদের আমাদের সাথে সবাইকেই ধন্যবাদ জানাই। পরের কবিতাতে যাচ্ছি। পরের কবিতা হচ্ছে ঘুম। দুপুরকে ভয় পাই, তাই তখন নিদ্রা যাই। ভয় ভোরের আলো, তাই ভোরের নিদ্রাও ভালো। রাতের আধার কালো, তাই ঘুমের সলতে জালো। তুমি আমায় ঘুম কাতরে বলো, আমি বলি ঘুমই আমার ভালো। যাই বলো নাই বলো, পরচর্চা ছেড়ে ছুড়ে ঘুমেই আছে আলো। তো ঘুম ঘুম অনেকের জন্য কিন্তু মানে খুবই আশীর্বাদ। কারণ যারা যেমন আমার এই যে বইটা থেকে আমি পড়ছি সেই বইটার নাম হচ্ছে ইনসমনিয়া, এবং যাদের ইনসমনিয়া আছে তারা জানে যে ঘুম কিরকম আশীর্বাদ। ইভেন যাদের ইনসমনিয়া নেও, ঘুম সবসময় একটা আশীর্বাদ কিন্তু। এবং একটি একটি একটা সুন্দর ঘুম কিন্তু মানুষের জীবনকে সুন্দর রাখে। সুতরাং কিন্তু
কিন্তু যারা কুম্ভকর্ণের মতো ঘুমায় আর কি, এবং ঘুমই যাদের প্রধান বিষয়, তাদের জন্য এই কবিতাটা ছিল যে আম যেমন যারা যারা ধরা যাক মদ্যপায়ী, অ্যালকোহলিক, তাদের যেরকম যেকোনো ছুতোতেই তাদের একটা অ্যালকোহল নিতে তারা চায়। আজকে সূর্য উঠেছে, আজকে মেঘ করেছে, আজকে আম ভীষণ সুন্দর ওয়েদার, আজকে বৃষ্টি হচ্ছে। মানে তাদের যেকোনো ছুতো। তো এখন ঘুমের বিষয়ে যারা ঘুম কাতুরে তাদের যেকোনো ছুতো হলেই হয়। সেটা নিয়ে সেই কবিতাটা ছিল। তো পরের কবিতায় যাই, সাদা আর কালো দেখি। না, সেটা অবশ্য একবার পড়েছি আমি, সেই কবিতাতে আর যাচ্ছি না। আ আমরা আম 'ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন' নামে একটা কবিতা আছে। সেই কবিতা পড়া ঠিক হবে কিনা আমি জানি না। তবুও আমি পড়ে ফেলি। পুরুষের কি আছে জানি না। নারীর কাছে আছে এক আগ্নেয়াস্ত্র। বক্ষ তার নাম। লোকে তাকে ডাকে 'ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন'। এই ছিল আম 'ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন'। তামিম দেওয়ান, অনেক ধন্যবাদ। আমিও লক্ষ্য করছি তুমিও দেখছো আ বা কবিতার কথাগুলি নিয়মিত। তো আপনারা যারাই আছেন বন্ধুরা, সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আমরা আরো কয়েকটা কবিতা পড়ে আজকের মতো বিদায় নিব। আ প্রেম, পরের কবিতা। আ ২ লাইনের কবিতা। প্রেম গদ্য তো নয়ই, এক অশ্লীল হতে যাওয়া শ্লীলতম কবিতা। প্রেম গদ্য তো নয়, এক অশ্লীল হতে যাওয়া শ্লীলতম কবিতা। আম তারপরের কবিতা হচ্ছে 'আমি কোথাও যাব না।' এই সবুজ পাহাড়, সজন বৃক্ষ, বিপুল বৃষ্টি, খোলা মাঠ, নৈশব্দের কোলাহল ছেড়ে আমি কোথাও যাব না, কোত্থাও যাব না। এইখানে থেকে থেকে আমার গজাবে শিকড়। চেনা ডালপালা নিয়ে আমি হব এক অচেনা বৃক্ষ। আমার চেনা ডালপালা থাকবে, কিন্তু আমি হব এক অচেনা বৃক্ষ। এই হচ্ছে অচেনা বৃক্ষ কবিতা। পরের কবিতা হচ্ছে 'শুধু তোমাকেই দিব বলে'। তোমাকে দিব বলে কত প্রতিরোধ, কত নিষেধের চোরাগলি, কত প্রলোভন পেরিয়ে নিজেকে রেখেছি আনকোড়া বরবটির মতো পেলব। শুধু তোমাকেই দিব বলে কতটা মাইল, কতটা সংগ্রাম অন্তর্গত, কতটা বর্ষা বসন্ত পেরিয়ে, হায় আজ আমাকে পেয়েছে শেয়ালে কুকুরে। তো তোমাকেই দিব বলে আমি নিজেকে অন্তর্গত সংগ্রাম করতে করতে সমস্ত বর্ষা বসন্ত পেরিয়ে আমি তোমাকে দিব বলে অপেক্ষা করেছি, কিন্তু হায় আজ আমাকে পেয়েছে শেয়ালে কুকুরে। এই ছিল তোমাকেই দিব বলে কবিতাটি। তারপরের কবিতা হচ্ছে 'সবুজ জামদানি'। সবুজ জামদানি পড়ছি। শেষ বর্ষায় সবুজ জামদানি, তারপর হেমন্ত ছাড়িয়ে ফাগুনের আগুন গিয়েছে পেরিয়ে। আবার এসেছে বর্ষা, এলো বৃক্ষের ভিড়ে, তুমি নেই। এই বর্ষায় তুমি নেই। সবুজে হলুদ আছে, কাঁচা হলুদ গায়ে, সবুজ জামদানি আর নেই। সেই কাঁচা হলুদ গায়ে সবুজ জামদানি নেই। সেই ছিল সবুজ জামদানি কবিতাটি। আর দুটো কবিতা পড়ে আমরা শেষ করব। ঘুম ভাঙে না, পরের কবিতা। নিঃশব্দ শব্দেরা বারান্দায় ঘুরঘুর করে, ঘরে আসে না। স্বপ্নেরা জানলায় দাঁড়িয়ে থাকে, সিঁড়ি ভাঙে না। একদিন বিহবল জ্যোৎস্নায় টাঙ্গুয়ার হাওরে তারারা খসে পড়ে। তারও দিন কয়েক পর আমি বিরান দুপুরে বসে থাকি। ভোরের শালিক হয়ে তোমার কার্নিশে শুয়ে থাকি। তোমার ঘুম ভাঙে না, হায় তবু তোমার ঘুম ভাঙে না।
রাত কেটে যায়, আধার কাটে না। রাত কেটে গেলেও মাঝে, মাঝে আধার কাটে না। আম শেষ কবিতা ২ টো কবিতা আর পড়ি। একটি হচ্ছে 'সম্ভ্রান্ত ভিখিরি' আর 'শুধু তুমি নেই।' এই ২ টো কবিতা পড়ে আজকের খেরকথা শেষ করি। 'সম্ভ্রান্ত ভিখিরি' পড়ছি। একদিন প্রশান্ত সন্ধ্যায় অন্ধকারে আমি বসে থাকি সামনে যে নেচে যায়, তার খোলা শরীর, উচ্ছন্ন অহমিকা, সব ফেলে রাতের গভীর ছায়াতে লেক মিশিগানের উদ্দীপ উদ্দীপ্ত হাওয়ায় বসে থাকি। উদ্বৃত্ত হাওয়ায় বসে থাকি। পৃথিবীর সকল ক্লান্তি, অনুরাগ, বিক্ষেপ রাতের বাতাসে ভর করে শূন্যে উড়ে যায়। আর আমি হয়ে যাই পৃথিবীর এক সম্ভ্রান্ত ভিখিরি। তো আমি লেক মিশিগানের সামনে বসে আমি হই এক সম্ভ্রান্ত ভিখিরি। এই ছিল আ কবিতাটি। তারপরে আসি শেষ কবিতা আজকের খেরকথার। সেটার নাম হলো 'শুধু তুমি নেই'। প্রিয়তমা, এখনো কি তুমি আগের মতোই হেসে ফেলো গম্ভীর কোনো ক্লাসে? এখনো কি তোমার চোখের তারায় নক্ষত্রের আলো? এখনো কি তুমি কাঁদো হাউমাউ? এখনো কি তোমার ব্যাগে ভিজে টিস্যু? এখনো কি তুমি হঠাৎ দুপুরে বিরান শাহবাগ? প্রভাত পেরুলে এই শহরে আছে সব ঠিকঠাক। আজ শুধু তুমি নেই, তুমি নেই। এই হচ্ছে 'শুধু তুমি নেই' কবিতাটি। বন্ধুরা, আমাদের খেরখাতা ২৭ আজকের মতো শেষ করি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। শুভরাত্রি।